প্রিয় ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা হাতে গোনা মাত্র একটা দিন পড়ে ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, তোমরা ভিডিওটি একদম কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকো। কেননা আজকের প্রশ্নপত্রে তোমরা যে প্রশ্নগুলো দেখবে প্রত্যেকটা রেডি করে সেকেন্ড ইউনিট টেস্টের যদি বাংলা পরীক্ষা দিতে যাও, তাহলে এই প্রশ্নপত্রটি থেকেই তোমরা সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা পরীক্ষায় হুবহু বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবে। তো কাজেই ভিডিওটি একদম কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নপত্রে কি বলা হয়েছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ একের দাগে তোমাদের 8টি এমসিকিউ প্রশ্ন প্রথমে দেওয়া থাকবে। 1.1-এর দাগে অজস্র চুলের ঝুমা ঝরে, তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ হিজলে কাঁঠালে জামে। এরপর 1.2 আবহমান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ অন্ধকার বারান্দা। এরপর 1.3 রাধারানী কি ফুলের মালা গেঁথেছিল, উত্তর ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ বনফুলের। এরপর 1.4 নারীকুলের রত্নবিশেষ হলেন, তো এক্ষেত্রে উত্তর কয়ের দাগের অপশনটি, অর্থাৎ মিসেস সেভিয়ার। এরপর 1.5 পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনের চেয়ারম্যান ছিলেন, উত্তর কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ গ্রেনফেল। এরপর 1.6 উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাঁধা, উত্তর খয়ের দাগের অপশনটি, অর্থাৎ ফার্সির সঙ্গে। এরপর 1.7-এর দাগে জোছনা শব্দটি হল খয়ের দাগের অপশনটি, উত্তর অর্ধ তৎসম শব্দ। 1.8 ক্রিয়ার কালমট, উত্তর কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ 3 প্রকার। এরপরে দেখে নেব 2-এর দাগের প্রশ্নগুলি। তার আগে তোমাদেরকে বলে রাখছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা এখন এই চ্যানেল থেকে যে ভিডিওগুলো আসবে প্রত্যেকটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা যারা চাও এইরকম ভিডিওগুলি পেয়ে, মানে জীবন বিজ্ঞান, ভূগোল, ইতিহাসেরও গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি পেতে চাও পরীক্ষার একদিন আগে হলেও, আর সেগুলি ফলো করে ভালো রেজাল্ট করতে চাও, তার জন্য কিন্তু চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো দেখে নেবো এরপরে 2-এর দাগে কি আছে। কম বেশি 15টি শব্দে উত্তর দাও। অর্থাৎ 2-এর দাগে তোমাদের 8টি এক কথায় প্রশ্নের উত্তর করতে হবে। দেখে নাও 2.1-এর দাগে নব নব সৃষ্টি প্রবন্ধে কোন দুটি ভাষার শব্দ বাংলা ভাষায় সবচেয়ে বেশি প্রবেশ করেছে, উত্তর আরবি ও ফার্সি। এরপর 2.2 আকাশে 7টি তারা কবিতায় কবি কোন গাছের নাম উল্লেখ করেছেন, উত্তর হিজল, কাঁঠাল, জাম ও বট গাছের নাম। 2.3 প্রফেসর শঙ্কুর পোষা বিড়ালটির নাম কি, উত্তর নিউটন। এরপর 1.4-এর দাগে হিন্দি সাহিত্যের বঙ্কিমচন্দ্র কাকে বলা হয়, উত্তর মুন্সী প্রেমচাঁদকে। 2.5 স্বামী বিবেকানন্দ কাকে কত তারিখে চিঠি লিখেছিলেন, উত্তর মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে 1897 খ্রিস্টাব্দের 29 জুলাই। এরপর 2.6-এর দাগে নিজের পরিচয়ে জিজ্ঞাসা করাতে রাধারানী কি বলেছিল, উত্তর রাধারানী বলেছিল যে সে একজন অতি দুঃখী মানুষের মেয়ে এবং তার আর কেউ নেই, কেবল তার মা আছেন। এরপর 2.7 উপসর্গ ও অনুসর্গের একটি পার্থক্য লেখো, উত্তর উপসর্গ শব্দ বা ধাতুর আগে বসে, কিন্তু অনুসর্গ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে। 2.8 খণ্ডিত শব্দ কাকে বলে, উত্তর কোনো দীর্ঘ বা পূর্ণাঙ্গ শব্দের অংশবিশেষ বাদ দিয়ে সংক্ষেপে করে গঠিত নতুন শব্দকে খণ্ডিত শব্দ বলে। এরপরে দেখে নেব 3-এর দাগের প্রশ্নগুলি। তার আগে আবার বলে রাখছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এইরকম অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব 3-এর দাগে কি আছে। কম বেশি 60 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3-এর দাগে তোমাদের 2টো প্রশ্ন দেওয়া থাকবে, গল্প থেকে 2টোর মধ্যে একটার উত্তর করতে হবে। 3.1-এর দাগে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, নোটে গাছ কিসের প্রতীক, সে বুড়িয়ে গেলেও মুড়িয়ে যায় না কেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে রেডি করবে। 3.2 কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, কেশবতী কন্যা কাকে বলা হয়েছে, তাকে কেশবতী কন্যা বলার কারণ কি, এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে রেডি করবে। এরপরে দেখে নেব 4-এর দাগে কম বেশি 60 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4-এর দাগে তোমাদের
মানে গল্প থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে বা প্রবন্ধ থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে, দুটোর মধ্যে একটার উত্তর করতে হবে। 4.1 দাগে তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, তাহারা কারা, কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে। এরপর 4.2 দাগে কিন্তু বিঘ্ন আছে বহু, বিঘ্নগুলি কি কি। এরপরে দেখে নেব 5 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 দাগে তোমাদের 5 নম্বরের দুটো প্রশ্ন দেওয়া থাকবে, 5 নম্বরের 3টা প্রশ্ন দেওয়া থাকবে, দুটোর উত্তর করতে হবে। 5.1 দাগে রাধারানী পাঠ্যাংশ অবলম্বনে রাধারানীর চরিত্রটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা এবছরে তোমরা বেশিরভাগ স্কুলে কমন পেয়ে যাবে, কেননা এই প্রশ্নটা একদম মারাত্মক ইম্পর্টেন্ট এবছরের জন্য। তাই সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বে রাধারানী পাঠ্যাংশ অবলম্বনে রাধারানীর চরিত্রটি ব্যাখ্যা করো। ভালোভাবে এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়তে বলছি। এরপর 5.2 আবহমান কবিতাটির মধ্যে কবি চিরকালীন জীবন স্রোতের যে চিত্র অঙ্কন করেছেন তার পরিচয় দাও। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, ভালোভাবে রেডি করবে। 5.3 ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, ভালোভাবে রেডি করবে। এরপরে আছে 6 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6 দাগে তোমাদের 5 নম্বরের দুটো প্রশ্ন দেওয়া থাকবে, সহায়ক গ্রন্থ কোরভাস থেকে দুটোর মধ্যে একটার উত্তর করতে হবে। তো দেখে নাও 6.1 দাগে আছে মেলিফাউল ও গ্রিপ পাখির বসবাস ও আত্মরক্ষার কলাকৌশলটি বর্ণনা করো। এরপর 6.2 দাগে আছে কোরভাসের মানব সুলভ বুদ্ধিমত্তার পরিচয় দাও। তো কোরভাস থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে দুটোর মধ্যে একটা কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে কেউ বলবে বলে মনে হয় না। তাই তোমরা যারা চাও এইরকম ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য বাকি সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পৌঁছে যাক এবং সেগুলি ফলো করে তুমি ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।